ইটালি আইসেন না ভাই, ইটালি আইসেন না, সাবধান সাবধান। ইটালি আসলে এমন হইতে পারে আপনার জীবন চাক্কা ঘুরে যেতে পারে, আবার এমন হতে পারে আপনাকে ইটালি থেকে বের করে দিতে পারে, বা এমন হতে পারে আপনার ইটালিতে আপনি অবৈধ থেকে যেতে পারেন, মানে বৈধ আর হতে পারবেন না। এগুলা কি কি কারণ হইতে পারে, এবং আজকে এই ভিডিওতে আপনাদের আমি একটা ভাইয়ের স্টোরি বলবো। ভাইটা বাঙালি না, ভাইটা হলো পাকিস্তানি, আমার খুব পরিচিত একটা মানুষ। তার অবস্থাটা আজকে আমি আপনাদের বলবো, ইনশাল্লাহ আশা করি আপনাদের এই ভিডিওটা থেকে একটু হলেও উপকার হবে। আর যারা ইটালি আসার জন্য পাগল হয়ে গেছেন তাদেরকে কিছু সাজেশন করবো এই ভিডিওতে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই পাকিস্তানি ভাইটা ইটালিতে আসছে ডানকি মেরে। ডানকি মানে কি আপনার অনেকেই বুঝেন না, আবার অনেকেই বুঝেন। ডানকি মেরে বলতে আপনার পাকিস্তান থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে ইরান, ইরান থেকে গ্রিস থেকে তুর্কি থেকে স্লোভেনিয়া থেকে ইটালি, বা আরো দু একটা দেশ হয়তো নাম বলতে ভুলে গেছি। যাই হোক, এভাবে এটাকে বলে ডানকি, মানে বাই রোডে যেটাকে। আপনারা যেমন লিবিয়াতে ডাইরেক্টলি চলে আসেন সাগর পথে, এখানে মৃত্যুর হাত থেকে, ওইটা আরো বেশি ঝুঁকি। তো ওইগুলা করে আসছে ছেলেটা, মোটামুটি কাজও করছে। আমার সাথে একদিন দেখা হয়েছে ছেলেটা একজন টিকটকার। সো ছেলেটার কি হয়েছে, ছেলেটাকে ডকুমেন্ট পাইছিল 6 মাসের, নেক্সট টাইম আবার জমা দিছিল, মানে কেস মারছিল। তো তার ডকুমেন্ট বাতিল করে দিছে, মানে তাকে আর ডকুমেন্ট দেওয়া হবে না, সে আর কোনোদিন লিগেল হতে পারবে না ইটালিতে। তো এই কারণে ছেলেটা মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে ইটালি ছেড়ে সে ইটালি থেকে চলে গেছে। এখন আমার কথা হইলো, এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি? এই ভিডিওটা একমাত্র বানাচ্ছি আপনারা যারা বাংলাদেশ থেকে দালালির মাধ্যমে হোক, বাই রোডে হোক, লিবিয়া দিয়ে হোক, ক্রোয়েশিয়া দিয়ে হোক, রোমানিয়া দিয়ে হোক, ডাইরেক্ট হোক, যেভাবে হোক আপনারা ইটালিতে আসেন বা আসবেন, আপনাদের কি করণীয়? সো যারা ডাইরেক্ট আসবেন, সবার প্রথম তাদেরকে দিয়ে শুরু করি। তারা যারা ডাইরেক্ট আসবেন, যদি আপনাদের পরিচিত লোক হয় তাহলে আপনারা কাগজ জমা দিতে পারেন। কারণ ভাই আপনারা মনে করেন ইটালিতে আসলেই টাকা, কেন ভাই? যারা ইটালিতে আছে তারা কি টাকা কামাইতেছে? কোটি কোটি কামাইতেছে ভাই, লাখ লাখ কোটি টাকা নাই তুই না ভাই। যদি তাও আবার কি আপনার ডকুমেন্ট থাকতে হবে, ডকুমেন্ট স্যার আপনি কয় লাখ কামাইবেন ভাই? এত সহজ না কিন্তু ইটালি। আমার কথা শুনতে দিতা গাইস, আমি যা বলি ডাইরেক্ট, আর আমি আপনাদের ভালোর জন্য ভিডিওগুলো বানাই, আপনারা জানেন। সো যারা ইটালিতে বর্তমানে আছে তারা কিন্তু লাখ লাখ টাকা কামাইতেছে, ঠিক কোটি টাকা কেউ কামাইতে পারতেছে না। আর কারা কামাইতেছে? যাদের ডকুমেন্ট আছে। এখন আপনার ডকুমেন্ট না হওয়ার কি কারণ থাকতে পারে? যদি আপনারা ভুল দালালের মাধ্যমে মালিক না পান আইসা, তখন কিন্তু আপনাদের রাস্তায় ঘুমাই দিতে পারে, যদি আত্মীয় স্বজন না থাকে। আর এখানে গাইস ইটালি একটা স্বার্থপর দেশ, মানে ইটালিয়ান লোক ভালো, ইটালি ভালো, কিন্তু বাঙালি যারা আছে তারা হলো স্বার্থপর। আপনার সাথে স্বার্থপরের মতো ব্যবহার করবো, আপনার যতই আত্মীয় হোক। এখানে কেউ করে 1 পয়সা দিয়ে জিগায় না, 1 পয়সা চিন্তা করে বাংলাদেশের 2 টাকার কাছাকাছি। সো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল, আপনারা যারা আসবেন লিবিয়াতে আসলে অবশ্যই বুঝে শুনে আসবেন, কারণ এখানে মৃত্যুর হার থাকে, দালালে ধইরা মারতে পারে, জীবনের রিস্ক থাকে। আর যারা ডাইরেক্ট লিগ্যাল ভাবে আসবেন তারা অবশ্যই দালালকে চিনে জানে শুনে সুন্দরভাবে তারপর কাগজ জমা দিবেন, যে দেখেন যে ওই লোকে এর আগে কয়েকজন মানুষ আইনা কাজ দিতে পারছে, বা তাদের অবস্থা ভালো, আপনি দেখছেন, পরিচিত, তাইলে আপনি ইয়া করেন। ইটালিতে মনির নামে একজন আছে টিকটকার, লোকটা এমনিতে মনটা ভালো, কিন্তু এমনিতে কেমন মানুষ আমি তো জানি না, তবে তার নামে অনেক কথা শুনছি। সে একজন দালাল নামে সবাই তাকে বলে বা চিনে, আমি তার কোনো খারাপ কথা বলবো না। তবে মনির কিন্তু মোটামুটি লোক আনছে অনেক। এখন লোক আনার পর যদি রাস্তায় ছেড়ে দেয়, তাহলে তো দোষটা মনিরের। ওই যে মালিক, এখানে যদি ভুয়া মালিক দিয়া যদি লোক নিয়ে আসে বাংলাদেশ থেকে, ওইখানে তো মানে দোষটা তো মালিকের না, দোষটা হলো মনিরের, যে দালাল তার। বিষয়টা এমন। তো এখানে মালিক যদি আপনারা শিওর হন যে মালিক শিওর, তাইলে আপনারা সুন্দরভাবে আসতে পারেন। এখন আমি আপনাদের বলি, আপনারা যদি ডাইরেক্ট ভাবে আসতে যান, আপনাদের কমসে কম 15 থেকে 20 লাখ টাকা খরচ হইতে পারে, কমসে কম, যেটা বললাম আর কি। সো এই টাকা দিয়ে কি বাংলাদেশে ব্যবসা করা সম্ভব না?
অবশ্যই সম্ভব। এবং যদি রিজিকের মালিক আল্লাহ, যদি আপনাদের রিজিক সুন্দর হয়, ভালো হয়, অবশ্যই আপনার বাংলাদেশে থেকেও কোটিপতি হইতে পারেন। ঠিক আছে, এমন না যে ইটালি আসতে হবে কোটিপতি হওয়ার জন্য। ইটালি এসে কয়জন কোটিপতি হয়েছে, বেশিরভাগ রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে, আপনারা যা দেখেন। সো যাই হোক, আপনাদের সাজেশন আমার তরফ থেকে এটাই, লোক দেখে, দালাল দেখে সুন্দরভাবে বুঝে শুনে তারপর কাগজ জমা দিবেন, ইনশাল্লাহ আপনারা ইটালিতে সাকসেস হবেন। সো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সটে কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। সো গাইস, নেক্সট একটা ভিডিও দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেলটি দেখতে থাকবেন। তো আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।